সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আমার ছোট ভাই, বড় ভাই, ছোট বোন, বড় বোন এবং বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল কর্মী থেকে উচ্চপদস্থ নেতা পর্যন্ত আপনাদের সকলকে আমি জানাই আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার আজকের ভিডিওটা আসলে আপনারা হেডিং এ যে ২ জনকে দেখছেন বা ছবিতে যে ২ জনকে দেখতে পেয়েছেন, সেই ২ জনের বিষয় নিয়ে। একজন হচ্ছে যে গাজীপুরের সাবেক মেয়র আপনার জাহাঙ্গীর এবং যুবলীগের কাণ্ডারি এক সময়কার যুবলীগের কাণ্ডারি আমাদের সম্রাটকে নিয়ে। আমি আজকে এই ২ জনকে নিয়ে কথা বলব। আপনারা হেডলাইনে বুঝতেই পারছেন আমি বলছি যে আওয়ামী লীগ কেন এদেরকে কাজে লাগাচ্ছেন না, এই বিষয়টা নিয়ে। আসলে আপনারা একটু ভেবে দেখবেন ভাই, আমার ভাই বোন যারা আছেন বা উচ্চপদস্থ নেতা যারা আছেন, আপনারা কি একটু ভেবে দেখবেন যে জাহাঙ্গীর এবং সম্রাটকে কাজে লাগানো হচ্ছে না কেন? তাদেরকে ঢাকা শহরে মিছিল মিটিং করার এবং শক্তি প্রদর্শনের জন্য কাজে কেন লাগানো হচ্ছে না? অনেকে হয়তো চিন্তা করছেন কি আমি এগুলো কি বলছি? কিসের কাজে লাগানো হচ্ছে না? এই তো জাহাঙ্গীর ভাই অমুক জায়গায় কাজে লাগছে, সম্রাট ভাই অমুক জায়গায় কাজে লাগছে। এগুলো তো আপনারা অনেকেই বলছেন, ভাবছেন। কিন্তু আমি আপনাদেরকে এই মুহূর্তে একটা সত্য কথা বলি। আমি জাহাঙ্গীর এবং সম্রাট দুজনের সাথে সরাসরি ব্যক্তিগতভাবে কথা বলেছি। ব্যক্তিগতভাবে। এবং ১ দিন ২ দিন নয়, বেশ কিছুদিন ধরে কথা বলছি তাদের সাথে। তাদের ২ জনেরই যে আমাদের সাথে আনার জন্য যে সামনে আসেন ভাই কথা বলেন। তখন ওনাদের একটাই কথা যে ভাই ছোটখাটো করে অল্প করছি কিন্তু কি করব বলেন? আমাদের উপর থেকে তো বহিষ্কার আদেশই প্রত্যাহার হয় নাই। জাহাঙ্গীরের উপর থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহার হলো বলা হয়নি, তার সেই পদ পদবি ফেরত দেওয়া হয়নি। সম্রাটের উপরে বহিষ্কার আদেশ এখনো আছে এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক কি জানেন? সে আওয়ামী লীগ সরকারের আমলে করা সেই মামলাগুলোতে সম্রাটের হয়তো ২-৪ দিনের ভিতরে এই মামলায় জেল হয়ে যেতে পারে, রায় হয়ে যাবে। এমন একটা অবস্থা বর্তমানের এই ইন্টারিম গভর্নমেন্ট করবে যাতে সম্রাট কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। তো তার বিরুদ্ধে যখন রায়গুলো কার্যকর করে রায় দিয়ে দিবে, তো সে আজকে মিছিল করে ধরা খাইলে সে কি করবে? সে কোন পরিচয়ে তাকে জেলে দিবেন? আপনার তৃণমূল কর্মী, আওয়ামী লীগ নেতারা কি এখনো মাথায় ঢুকে নাই যে এই ২ জনকে যদি আমরা কাজে লাগাতে পারি অন্তত ১ লাখ লোকের মিছিল এরা ২ জন করতে পারবে। এই বিশ্বাস আমার আছে এবং এটা আমার মনে হয় ছাত্রলীগ, যুবলীগ সহ সারা বাংলাদেশের প্রচুর লোকজনের মধ্যেই এই বিশ্বাস আছে যে জাহাঙ্গীর এবং সম্রাট কিছু করে দেখাতে পারবে। আজকের এই ভিডিওটা এই জন্য আমি করলাম যে সারা দেশের মানুষ যারা আমাকে ভালোবাসেন, যে ভাইয়েরা বোনেরা এবং মুরব্বীরা আমার ভিডিওগুলো শুনেন, তাদের সকলের কাছে অনুরোধ একটু জোর আওয়াজ তুলেন, ফেসবুকে লেখেন, সব জায়গায় লেখেন যাতে আমাদের নেত্রীর কান পর্যন্ত যায় যে জাহাঙ্গীর এবং সম্রাটের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক, সম্রাট এবং জাহাঙ্গীরকে ঢাকার দায়িত্ব সরাসরি দিয়ে দেওয়া হোক যে তোমরা যা করার করো, মিছিল মিটিং চাই, আর কিছু না। আচ্ছা, এখনো যতটুকু জানতে পারতেছি যে অনেক সময় বলা হচ্ছে যে মানে ওই মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়া, ওই নানক, অমুক তমুক এদেরকে আনা হয়েছে, এই ২ জন এদের সাথে কন্টিনিউশন করে ইয়ে করবেন না। আমার মনে হয় না সেই সময় এখন আর আছে আমাদের। কারণ মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়া বা নানক, চানক, কানক এদের দিয়া এদের নেতৃত্ব এখন আর কেউ মানবে না। মাননীয় সভানেত্রী, আমাদের প্রধানমন্ত্রী আপনার নেতৃত্বই মানবে। আমার মনে হয় মাননীয় নেত্রী আপনি নিজে এদেরকে বলেন যে জাহাঙ্গীর তুমি এবং সম্রাট তোমরা তোমাদের কাজ করো, সরাসরি রিপোর্ট আমার সাথে করবা। তার মানে আপনার সাথে করবো ওরা রিপোর্ট। জাহাঙ্গীর এবং সম্রাটকে কাজে লাগিয়ে সরাসরি যাতে জাহাঙ্গীর এবং সম্রাট মাননীয় নেত্রী আপনার সাথে কথা বলে, আপনার কাছেই রিপোর্ট করে, অন্য কারো কাছে না। এরা ২ জন আপনার কাছে রিপোর্ট করবে, আপনি নির্দেশনা দিবেন, ওরা আপনার কাছে রিপোর্ট করবে। হিসাবটা ওইভাবে রাখেন নেত্রী। এই যে ১৩-১৪ ধাপ ঘুরে যাইতে যাইতে নেত্রী আপনার কান পর্যন্ত পৌঁছায় না আসলে কি হচ্ছে, যেটা গত ১৫ বছরও হয়েছে। গত ১৫ বছরও হয়েছে যে আপনার কান পর্যন্ত সত্য ঘটনা যায়নি। আর যেই কারণে ৫ই আগস্ট ২০২৪ ঘটেছিল। যদি আপনার কাছে আসলে সত্য ঘটনাগুলো যেত তাহলে তো আপনি এটা সিদ্ধান্ত সরাসরি নিতে পারতেন। আপনার চতুর্পাশে এমন ভাবে ঘিরে আছে যে তৃণমূলের কথা, এখন যেমন আপনি তৃণমূলের প্রতিটা কর্মীর সাথে কথা বলছেন, সবাইকে আপনি বলছেন যে তোমাদের যার যা কিছু আছে ঝাঁপাই পড়ো, লাফাই পড়ো।
পড়বে নেত্রী, হাজার হাজার ছেলে পেলে আছে এখনো জীবন দেওয়ার জন্য। সুতরাং নেত্রী, আপনার কাছে একটাই আবেদন, জাহাঙ্গীর আর সম্রাটকে আপনি সরাসরি আপনার ইয়েতে নিয়ে যান, যে ওরা আপনার কাছ থেকে নির্দেশ নিবে, আপনার কাছে রিপোর্ট করবে। আমি না, আমার মনে হয় বাংলাদেশে এরকম লাখ কোটি লোকের আপনার বিশ্বাস যে এরা দুজন করে দেখাবে। এই যে 35টা যে নেত্রী 35টা যে মিছিল হয়েছে, এরা হয়তো 2টা 3টা মিছিলই এর চেয়ে বেশি হবে। এবং আমার বিশ্বাস, আমার না খালি বাংলাদেশের অনেক লক্ষ লক্ষ নেতাকর্মীর বিশ্বাস, যে কর্মী বাহিনী যদি এই দুইজনের নেতৃত্বে নামে, তাদের কোনো কিছু হলে সেটার দায় দায়িত্ব এরা নিতে পারবে। নেত্রী, আপনার কাছে বিশেষভাবে অনুরোধ যে জাহাঙ্গীর এবং সম্রাটকে সামনে আনুন, এবং প্রয়োজনে ঢাকা শহরের পুরো দায়িত্ব, ঢাকা গাজীপুর পুরো দায়িত্ব, বলেন যে মিছিল মিটিং সবকিছুর দায়িত্ব এই দুইজনকে দেন। বাকিরা থাকবে সহযোগী, বাকিরা থাকবে, কোনো সমস্যা নাই, বাকি সমস্ত সংসদ সদস্য সবাই থাকবে, কিন্তু ছেলে পেলে নামাইতে পারবে জাহাঙ্গীর, ছেলে পেলে নামাইতে পারবে সম্রাট। 50,000 বা 1 লাখ ছেলে পেলে নামানো কোনো সমস্যা হবে না, তারা নামিয়ে দিতে পারবে। সুতরাং দেশবাসী এবং আমার প্রিয় ভাই এবং বোনেরা, আসুন সকলে মিলে এই আওয়াজটাই তোলেন, যাতে আমাদের নেত্রীর কান পর্যন্ত খবরটা যায় যে এখন আমাদের দাবি, তৃণমূলের কর্মীদের দাবি, জাহাঙ্গীর এবং সম্রাটকে কাজে লাগানো হোক সরাসরি নেত্রীর নির্দেশ শোনার অনুযায়ী, যে আমরা আর কোনো নেতা মানি না, নেত্রীকেই একক নেতা মানি, নেত্রী জাহাঙ্গীর এবং সম্রাটকে যা বলবে তাই হবে। হয়তো এই বিশ্বাস আমার আছে, আপনাদেরও আছে নিশ্চয়ই। সুতরাং আসুন সকলে মিলে এই কাজটুকু করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।